সম্মানিত দিনী ভাই ও বোন, সালাতুল হাজত নামাজের সেজদায় মাথা রেখে নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 21 বার পাঠ করিতে পারেন। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্ব মুহূর্তে এই দোয়াটি খুব বেশি বেশি পাঠ করিতেন এবং বিশেষ করে সালাতুল হাজত নামাজ এবং তাহাজ্জুদ নামাজ, যত ধরনের নফল নামাজ আছে, নফল নামাজের সেজদায় মাথা রেখে দোয়াটি বেশি বেশি পাঠ করিতেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি খুবই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া। সালাতুল হাজত নামাজ হলো বান্দার মনের আশা পূরণের নামাজ। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার মনের আশাকে পূরণ করে দেন। তার যদি কোনো হাজত থাকে, আল্লাহ তাআলা তার হাজতকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজের সেজদায় মাথা রেখে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা গায়বীভাবে আপনার সকল হাজতকে পূরণ করে দিবেন। আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, সালাতুল হাজত নামাজের সেজদায় মাথা রেখে ছোট্ট দোয়াটি যদি শুধু 21 বার পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, জীবনের সকল অভাব অনটনকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না, দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হচ্ছে। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে, সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকেই আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি হচ্ছে না। ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, বরং নেককার সালিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। যে কোনো উদ্দেশ্য, যে কোনো হাজত পূরণ হয়ে যাবে যদি এই ছোট্ট আমলটি আপনি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি যে কোনো সময় করা যায়, কোনো সমস্যা নেই। তবে 3টি সময় মকরুহ সময়, এই 3টি সময় এই আমল করবেন না। এই সময় যদি করেন আপনি গুনাহগার হতে পারেন। একটি মাকরুহ সময় হলো যখন সূর্য উদিত হয়, তথা ফজরের নামাজের পরে যখন সূর্য আকাশের দিকে ওঠে, সূর্য ওঠার সময় এই আমলটি করা যাবে না। দ্বিতীয় নাম্বার মাকরুহ সময় যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, এমন সময় এই আমলটি করা যাবে না। 3 নাম্বার মাকরুহ সময় সূর্য যখন অস্তে যায় তথা সূর্য ডোবার সময় এই আমলটি করা যাবে না। এই 3টি সময় ব্যতীত বাকি যে কোনো সময় করতে পারেন, তবে রাত্রে করতে পারলে সবচাইতে বেশি ভালো হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই ওযুর নিয়ত করেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযুর নিয়ত না করলে কিন্তু ওযু হবে না। ওযুর নিয়ত এইভাবে করিবেন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার
সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপরে অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। নিয়তটি ঠিক এভাবেই করিবেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ করে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকু তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করলেন। নামাজ শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নামাজের মধ্যে কি কোনো বাড়তি কিছু পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন যে আমি কি এমন ভুল করে ফেললাম। নবীজি বললেন, ও আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি নামাজের মধ্যে যখন বাড়তি ওই দোয়াগুলো পাঠ করতেছিলে, আল্লাহ তাআলার ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করেছিল কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে নবীজির শেখানো সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় এবং রুকুর মধ্যে খুব বেশি
পরিমাণে পাঠ করিতেন সেই দোয়াটি হলো সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي দোয়াটি এইভাবে প্রথম সাজদার মধ্যে 21 বার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি ফজিলতপূর্ণ খুবই বরকতপূর্ণ ছোট্ট দোয়া আছে এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং বান্দার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করেন সুবহানাল্লাহ ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এতটুকু পাঠ করা যদি কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি এই তিনটি বাক্য একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ তিনটি বাক্য পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম রাকাতে সূরাতুল আসরি তথা ওয়াল আসর এই সূরাটি পাঠ করেছিলাম এই জন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করছি আর তার জন্য আমি সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি বেছে নিচ্ছি আপনারা চাইলে এই সূরাটি একবার এইভাবে পাঠ করিতে পারেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি আবার 21 বার পাঠ করিবেন এইভাবে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি দোয়াটি 21 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায় কমপক্ষে সেই 3টি বাক্য আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন
বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নামাজের যেই সেজদার মধ্যে দোয়াটি পাঠ করেছি, আপনারা চাইলে এই দোয়াটি প্রত্যেক সেজদার মধ্যে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি কষ্টকর হয়ে যায়, প্রত্যেক রাকাতের প্রথম সেজদার মধ্যে 21 বার পাঠ করিবেন। যদি তাও কষ্ট হয়ে যায়, তাহলে শুধুমাত্র প্রথম রাকাতের প্রথম সেজদার মধ্যে 21 বার পাঠ করিবেন, অথবা দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার মধ্যে 21 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যখন কোনো বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, আল্লাহর একদল ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, আপনি ওই ব্যক্তির মনের আশাকে পূরণ করে দিন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। শুধু তাই নয়, যখন দুরূদ পাঠ করা শেষ হয়ে যায়, তখন আরেক দল ফেরেশতা চলে আসে, এসে ওই পাঠকৃত দুরূদকে একটি পবিত্র কাপড়ের মধ্যে পেঁচিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে নিয়ে হাজির করেন, নবীজির সামনে তুলে ধরেন। যেই ব্যক্তি দুরূদ পাঠ করেছে তার নাম, তার মায়ের নাম, তার পিতার নাম এবং তার ছবি সহ তুলে ধরেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যান। খুশি হয়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যেই ব্যক্তি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। তার জীবন থেকে বড় বড় 10টি বিপদ আপদ দূর করে দেন এবং তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এছাড়া অনেক ফজিলত রয়েছে। যারা বেশি বেশি দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তাদের সকল কাজকে সহজ করে দেন এবং তাদের চেহারার মধ্যে নূর দান করেন, তাদেরকে দেখলে মায়া লেগে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দুরূদটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। আমলের সময় এই ছোট্ট দুরূদটি কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তিগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন, তার সকল অভাব অনটনকে দূর করে দেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করেননি। সুবহানাল্লাহ। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ
পক্ষ থেকে আপনি রিজিক পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়ার আমল করে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথে গায়বী সাহায্য পেয়েছিলেন। তারা অনেক দিন যাবত অনাহারের মধ্যে ছিলেন, তাদের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। যখন তিনি এই আমলটি করলো, আল্লাহ তাআলা তাদেরকে গায়বীভাবে খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। যে মানুষগুলো একসময় ক্ষুধার জ্বালায় কষ্ট পেত, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে এত পরিমাণ খাবার দান করলো যে তারা খেয়ে শেষ করতে পারলো না। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। আপনার অভাব যত বেশি হোক না কেন, আপনার ঋণের পরিমাণ যত বেশি হোক না কেন, আমি বলবো আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবু এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে অতি দ্রুত পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট এই দোয়াটি এইভাবে 21 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একবার যে কোনো দুরূদ পাঠ করিবেন। দুরূদ পাঠ করে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।